হ্যাঁ ঠিক আছে, চলে এসছি। হ্যাঁ ভালো লাগছে। পয়লা বৈশাখ চলে গেছে, পয়লা বৈশাখের কেনাকাটা শপিং আজকে হলো। তাতান এখানে করছে যোগা, মিউজিক চালিয়ে করে। যাক বাইরেটা না আবার আজকেও মেঘ মেঘ, জানো তো, জানি না কি চাইছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এসে চা বিস্কুট খেয়ে নিয়েছি, ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, এখন দুধ জাল দেবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, রবিবারের এখন বেজে গেছে সকাল 9টাও মনে হয় পুরোপুরি বাজেনি। আমি দুধ নিয়ে চলে এসেছি, এসে গা ধুলাম। কি বলতো, যখন হেঁটে যাই কিংবা হেঁটে আসি খুব একটা সমস্যা হয় না, কিন্তু গিয়ে যে ওই প্রায় আধা ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হয়, কোনোদিন 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এরকম দাঁড়াতে হয়। ওই যে দাঁড়িয়ে থাকি না, হেঁটে গিয়ে যে দাঁড়িয়ে থাকি না, আমি তরিয়ে ঘামতে থাকি। বিশেষ করে এই জায়গা দুটো ঘাম আমি বুঝতে পারি, পেছন দিকে ঘাম গড়াচ্ছে, পুরো জামা ভিজে যায়। রোজের রোজ জামা কাচতে হচ্ছে, জানো, ওই জামার মানে ধোয়া কিংবা রাখার কথা ভাবতেই পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। এসে গা ধুলাম, গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আগে চা করে চাটা খেলাম, খেয়ে দিয়ে আর কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। এই আসলাম এখন দুধ জাল দিতে। আর বাইরে আজকেও মেঘলা মেঘলা, জানি না কি হবে। আর আগামীকাল না আমাদের এখানে ভোট, তো যদি আগামীকালও এরকম ওয়েদার থাকে তাহলে মানুষগুলো একটু আরামে ভোট দিতে পারবে। কারণ এই রোদের মধ্যে বাবা 7টা বাজতে না বাজতেই 6:30 পৌনে 7টা নাগাতেই রোদ উঠে যায় পুরো ভালো মতো। কিন্তু এই 2-3 দিন ধরে দেখছি মেঘলা আকাশ আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। আমাকে যাওয়ার সময় আসার সময় কোনো সময় ছাতা খুলতে হচ্ছে না। তো আশা করি কালকেও যেন এরকম থাকে। এই ঘরের বিছানাটা না তুলিনি, ইচ্ছা করে রেখে দিয়েছি, কারণ এই ঘরটা আজকে ঝাড়বে। যদিও এই ফ্যানটা খুব একটা নোংরা হয় না, তা হয়েছে মোটামুটি। তো এই ঘরটা আজকে পরিষ্কার করবে বলে একেবারে পরে চাদর পাল্টে ফেলবো। বাইরেটা না পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মাঝখানে আবার কয়েক ফোঁটা, একদম গুনে গুনে বলা যাবে সেরকম কয়েক ফোঁটা বৃষ্টি হলো। যাই হোক, তো এদিকে আমি রান্নার কিছু গোছগাছ করে নিয়েছি। পাট শাক বেছে ধুয়ে কেটে রেখেছি, মাছের আলু কেটে রেখেছি, সর্ষে ভিজিয়ে রেখেছি, তাতানের জন্য 2টো মৌসুম্বি বার করে রেখেছি, ও পড়তে গেছে, ওকে আসলে দেব। মাছ বার করে রেখেছি, টেবিল পরিষ্কার করে ফেলেছি, বাসনও জায়গা মতো রেখে দিয়েছি। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখানে বালিশগুলো রেখেছি, বালিশের ওয়ার চেঞ্জ করব। আর পূজাও জাস্ট এক্ষুনি গেল, ঘরদোর ঝাড়া পোছা হয়ে গেছে, ফ্যান পুরো পরিষ্কার। এই ঘরটা বেশি সময় লাগে না, কারণ ফার্নিচার বেশি নেই, তো ফার্নিচার হচ্ছে ওই ঘরটা বেশি, ওই ঘরটা বেশি সময় লাগে। আর এই যে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এই খাটের নিচটা। তো খাটের নিচটা কিন্তু পুরো পরিষ্কার, এপার ওপার। এই যে বক্স খাটের নিচ পরিষ্কার করা না বিশাল ঝামেলা। সেটাই হয়ে গেল। বিছানার চাদরটা পাল্টাবো বলতে পাতবো আর কি। আর তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো, দিদি বক্স খাটের নিচটা কীভাবে পরিষ্কার করালে, মানে করলে। আগে যেভাবে আমি করতাম ওকে আমি দেখিয়ে দিয়েছি, ও সেইভাবেই করে। প্রথমে কী করি, ঝুলঝাড়ু আছে না, ঝুলঝাড়ুটা তো লম্বা, ডাটটা বড়। ঝুলঝাড়ু দিয়ে প্রথমে ওই যেরকমভাবে ঘর ঝাড় দেয় সেরকমভাবে খাটের নিচটা পুরো ঝাড় দিয়ে আর কি। আমি যখন দিতাম, আমি আমারটা বলছি, ঝুলঝাড়ু দিয়ে প্রথমে ঝাড় দিয়ে যা ঝুল ঠুল আছে সব এপাশ দিয়ে ঝাড় দিয়ে, ওপাশ দিয়ে ঝাড় দিয়ে, নিচটা ঝাড় দিয়ে বার করে নিই। তারপরে যে ঘর মোছার যে মপটা আছে, ওই মপটার লাঠিও তো অনেকটা বড়, ওইটা দিয়ে যত দূর ঢোকে তত দূর পর্যন্ত পুরো এই পাশ দিয়ে আবার ওই পাশ দিয়ে চতুর্দিক থেকে ঘুরে 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 মপটা যত দূর ঢোকে পুরো ওটা দিয়ে পরিষ্কার করে ফেলি। আর মপটা আমি যখন মুছতাম তখন তো নিচেই থাকতো, কিন্তু আমি যেহেতু এখন মুছি না, আমি তো ওপরে তুলে রাখতাম। তো ও যখন এই ঝাড়ঝুড় করে তখন মপটা নামিয়ে দিই, আবার যেই ওর হয়ে ঠয়ে যাবে আবার তুলে রেখে দেবো, শুকিয়ে গেলে।
তো এই হচ্ছে ব্যাপার। বক্স কাটের বেসটা নর্মাল যে আমার বাপের বাড়িতে আছে, আমার নিচে শাশুড়ি মার ঘরে আছে, খাট খোলা নিজে ঢুকেই পরিষ্কার করা যায়, কিন্তু বক্স কাটের নিচটা তো আর ঢোকা যায় না, অথচ ফাঁকাও থাকে। তো এই হচ্ছে একটা সমস্যা। ওই 3-4 মাস বাদে বাদে এইভাবে পরিষ্কার করে ফেলি, আর যতই পরিষ্কার রাখার চেষ্টা করি ওর নিচে ঝুল হয়েই যায়, বিছানা ঝাড়া হয় না। তো যাক, এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এবার বাকি রইলো ডাইনিংটা, ওটা অন্য একদিন হবে, কালকে তো হবে না, ভোট আছে, ওটা অন্য এক সময় করা যাবে। মেন হচ্ছে এই দুটো ঘরই ঝামেলা, কারণ খাট রয়েছে না। এই যে বিছানা চাদর চেঞ্জ করে ফেলেছি, আর জানলা পর্দা দিয়ে দিয়েছি, কেন জানো তো, আবার বেশ ভালো রোদ উঠেছে, তো বেশ ফ্রেশ লাগছে ঘরটা। সকালবেলা এমন মেঘ করে না, মনে হয় যেন এই নামলো। যাই হোক, এখন আবার বেশ ভালো রোদ উঠেছে খটখটা। আর আমি হেয়ার কালার অ্যাপ্লাই করেছি, খুব বাজে লাগছিল। ইন্দ্র ডাক দিয়েছে, বলছে তুমি এরকম থাকলে তোমাকে নিয়ে আমি বেরোবো না। সেই জন্য আজকে কালার করেছি। কালার করে আমার আধা ঘন্টা হয়ে গেছে, এখন স্নান করতে যেতে পারতাম, কিন্তু তাড়াতাড়ি আসার সময় হয়ে গেছে, আর হয়তো 5-10 মিনিটের মধ্যেই ঢুকবে। দেখা গেলো আমিও বাথরুমে ঢুকলাম, ও চলে আসলো, তখন আবার দরজা খুলে দেবে কি। তো তার জন্য থাক, রান্না তো ওদিকে সব গোছগাছ হয়েই গেছে, ভাবছি রান্নাটা বসিয়েই দিই, তারপর ও আসলে তারপর স্নান করতে যাবে। এখানে বোয়াল মাছ ভাজি, আর তাতান চলে এসছে। বাবা এটা নিয়ে যা, আমি আর যাবো না। তাতানের সকালেই স্নান হয়ে গেছিলো, এই এখন এলো। বাইরে কিরকম গরম মাম? এখন বাজে দুপুর 2টো, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। যদিও রান্না কিছু না তেমন, এই যে পাট শাক ভাজা, আর এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল, আর এখানে ভাত হয়ে গেছে। আজকে না 2টো নয়নতারা ফুল ফুটেছে। যাক, আমার স্নান পুজো হয়ে গেছে। হ্যাঁ, কালার করেছিলাম তো, পুরো চুল ধুয়েছি, আর একটু শ্যাম্পুও করে ফেললাম। কালার করলে শ্যাম্পু করি না, কিন্তু 2-3 দিন আগে শ্যাম্পু করেছে তো মনে হলো না একটু শ্যাম্পু দিয়ে দিই, তাহলে মাথাটা হালকা লাগে। এদিকে তাতানের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, ও নিজের মতো একা খেয়ে এখন বসে আছে। তবে আমার খিদে পাইনি, এখন একটু পরে খাবো। এখন বেজে গেছে সন্ধে 7:30। আমি ভেবেছিলাম 6:30 পৌনে 7টার মধ্যে বেরোবো। আজকে এত ডিপ ঘুমিয়েছি না, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, যখন ঘুম ভাঙলো, মানে তাও কি ও ডাকলো, ঘুম ভেঙে আমি ভাবছি এখন কি সকাল না বিকেল, মানে আমি নিজে ভুলে গেছি কখন। অনেকক্ষণ মাথায় প্রেশার দেওয়ার পর মনে পড়লো, ও আমি তো দুপুরে ঘুমিয়েছিলাম। যা খুব ভালো গভীরে ঘুমটা হয়েছে। আর ওটাই হবে। হ্যাঁ অবশ্য না, আমার শীত করছিল, আমি পুরো মুড়ি টুড়ি দিয়ে শুয়েছিলাম। 24-এ ছিল তাও, আর ফ্যান স্পিডও লো ছিল, তা সত্ত্বেও শীত করে। যাই হোক, আর এদিকে ঘুম থেকে উঠেই দেখছি একটু মেঘ ডাকছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম একটা হয়নি, হয়েছে সেরকম একটা ভালো। যদি ঝমঝমিয়ে 1 ঘন্টা বৃষ্টি হতো তাহলে ওয়েদার ঠান্ডা হতো। এই যা বৃষ্টি হয়েছে, এই আরো মাটির গরম উঠবে, আরো বেশি গরম, ব্যবসা গরম লাগছে। যাই হোক, তবু একটু মেঘ ডাকার আওয়াজ পেয়েছি, 2-1 ফোঁটা পড়েছে, এটাই অনেক। আর এখন আমরা বেরোচ্ছি, হ্যাঁ একটু বাইরে কাজ আছে, আমি একটু আইব্রোটাও করবো, খুবই বাজে লাগছে, আর একটা জিনিস কেনারও আছে। তো এদিকে তাতানের আজকে যোগা ক্লাস ছিল, ওটা ছুটি আছে, হবে না। তো এই যে তাতানও রেডি, তার জন্য ভালো, তাহলে চল দুজনে মিলে যাই। একা কেন ভালো লাগে না, বোকা বোকা লাগে, দুজন থাকলে একটু কথা বলতে যাওয়া যায়। তোর পড়াশোনা থাকলে তো যেতে পারতিস না, কিছু থাকলে। তো ম্যাম ছুটি দিয়েছে, আজকেও ছুটি, কালকেও ছুটি আছে, মেবি ভোটের জন্য হয়তো। যাই হোক, তো চলো আর দেরি করবো না, বৃষ্টি বাদলের দিন বেরিয়ে পড়ি, বাইরের কাজটা সেরে আসি। আয়, খিদে পেয়ে গেছে, আসতে না আসতে। দেখ সিঙ্গারা আছে নাকি, সিঙ্গারা নেই, খাওয়া না, যা। শেষ, চ ওখানে গিয়ে কিছু খেয়ে নেবি, করেছি। ওরা আবার পেয়ে গেছে খিদে, ওখানে গিয়ে খাবি কিছু একটা। হ্যাঁ, ওখানে নামিয়ে আগে। হ্যাঁ বলুন। এখন যাবো আমরা এই পার্লারে।
ছোট হয়ে গেছে, কিছু করার নেই, প্লেন করতে গেলে কাটতে হতো। অসমান হয়ে গেছিলো চুল পুরো এদিক ওদিক। আবার বেড়ে যাবে কিছুতে। ও তো স্প্রাইট খেলো, আমি খাবো ফুচকা। ভাবছি ঘুগনি খাবো না ফুচকা। আমি ফুচকা খাবো, তুমি ফুচকাই খাও, তাহলে সুবিধা হবে। আচ্ছা চল। বড় বড় ফুচকা খাওয়া হয়ে গেছে। আমার একটু মনটা খারাপ, কারণ আমার চুলটা অনেক ছোট হয়ে গেছে। একটু ছোট হয়েছে, একটু ছোট না হলে একটু না, অনেকটা আগে আমার এতটা আসছে, এখন এতটা আসে। কিছু করার নেই, সমান করতে গেলে ওটা কাটতেই হতো। তো চুল পুরো অসমান হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা জুডিও। চলে এসছি। হ্যাঁ ভালো লাগছে, একটা স্মল আছে, তবে স্মল সাইজটা দেখ, এটা স্মল। সুন্দর লাগছে। এখানে এখানে হ্যাঁ আমাদের শপিং হয়ে গেছে, কিন্তু বিলিং সেকশনে প্রচুর ভিড়। কোথা দিয়ে রে? ওদিক দিয়ে, ওদিক দিয়ে চল। বেজে গেছে 9টা, এই জন্য এনাদের হাফ শাটার পড়ে গেছে। আমাদের শপিং কমপ্লিট। আজকে রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা। বৃষ্টি পড়েছে না? না না, ওই বৃষ্টির জন্য না। হ্যাঁ, নালে রাত 9টা বাজে, এখন এরকম ফাঁকা থাকে, ভিড়ে ভিড় থাকে রাস্তায়, ফাঁকা। শপিং কমপ্লিট, আমরা চলেও এসেছি। 9টা বাজে। হ্যাঁ, আর বৃষ্টিটা হওয়াতে আমি যখন ঘরে বলছিলাম গরম লাগছে গরম লাগছে, অতটাও বাইরে গরম লাগছে বললাম না। তো গরম কমে গেছে। হ্যাঁ, বাইরে একটু ঠিকঠাকই আছে, ঘরে গরম লাগছে। এখন বেজে গেছে 11টা, আমরা বাড়িতে আসলাম কটা? 9:30 না রে? 9:30টার সময় বাড়িতে এসেছি। এসে ফ্রেশ হয়ে টুকটাক কাজ ছিল, জলের বোতলগুলো ভরলাম, ভরে ভাত বসালাম, আলু কেটে আলু ভাজলাম, ভেজে আগের একটু ডাল ছিল, ওরা ডাল দিয়ে খাচ্ছে, কিন্তু আমি এরকম শুকনো শুকনো আলু ভাজা দিয়ে মেখে লঙ্কা আর এই যে কাঁচা পেঁয়াজ এই দিয়ে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাত। আরেকজনের ঠান্ডা লেগেছে এই গরমের মধ্যে না, ও ঠান্ডা জল খেয়েছে, কন্টিনিউ ঠান্ডা জল খেয়েছে। আজকেও বাইরে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলো, এমনকি এসেও আবার ঠান্ডা জল খেলো। আমিও তো জল খেলাম, বল আমি তো না করতে পারতাম। তুমি তো এখন বড় হয়ে গেছো, এখন কি আমার কথা শোনো? আগে জিজ্ঞাসা করতে, বলতে তো পারতে। তুই যখন খেয়েছিস আমি খেয়াল করিনি, পরে দেখেছি। তুই আগে জিজ্ঞাসা করতো মা ঠান্ডা জল খাবো, এখন আর জিজ্ঞাসা করার বালাই নেই, বার করলো ফ্রিজ থেকে নিজের ইচ্ছা মতো খেয়ে নিল। বাবার জন্য, বাবাই এটা হ্যাঁ তুমি প্রশ্রয় দিও, তুমি বলেছো হ্যাঁ খাক, হ্যাঁ খাক। এই তো আমার বাবাই, আমি তো এখনো বলছি কিছু হয় না। একদম ঠিক বলছে বাবা। ওর ঠান্ডা ওরম হয় না, হঠাৎ করে ঠান্ডা লাগে না, ওইটা অ্যালার্জি। কিন্তু তাহলে আমার মাথা ব্যথা কেন করবে? অ্যালার্জির জন্য মাথা ব্যথা মাথা করে? ব্যথা করছে, ঘুমের জন্য। চোখ থেকে কন্টিনিউ জল পড়ছে, আর রাস্তা হাঁচি দিতে দিতে গেছে, হাঁচি দিতে দিতে এসছে। না ওটা অ্যালার্জি, ওটা অ্যালার্জি। হাত যেটা হাতে দিয়েছি ওটা ঠিক অ্যালার্জি। আছে, লেগেছে তো ঠান্ডা, সেরে গেলে ঠিক হয়ে যাবে। তুমি না বাবাই ভাত খাও তো, তোমার কথা বলতে হবে না আমার সাথে। সেরে গেলে সবাই জেনে ঠিক হয়ে যাবে। এখন তো কষ্টটা হচ্ছে, চোখ জ্বালা করছে। আমি ওর দেশে লঙ্কা নিলাম কেন? আমি তো লঙ্কা নিয়ে চোখ দিয়ে চোখ জ্বালা করছে, মাথা ব্যথা করছে, কাশি হচ্ছে। ঘুমা বাবা, ঠিক হয়ে যাবে। এসে মুখ টুক ধুয়েছি তো, টিপ আর পরিনি। যাক আজকে অনেকদিন পর আইব্রোটা করলাম, একটু মানুষের মতো লাগছে। আর হ্যাঁ, আমরা দুজনে যে চুল কেটেছি, এই চুলটা অনেকদিন আগেই ভেবেছিলাম একটু কাটবো, কোনো কারণে না, এমনি তাতানের চুলও মানে উল্টো পাল্টা হয়ে আগাটা সমান ছিল না, একটু কাটার দরকার ছিল। আর আমিও এর আগেবার একটা পার্লারে কেটেছিলাম, ওটা একদমই ভালো হয়নি। আমার কাছে জিজ্ঞাসা করছে তুমি কি বাড়িতে কেটেছিলে? তো আমি আর ওইসব পার্লারের কথা বলিনি, আমি হ্যাঁ কেটেছিলাম বাড়িতে। মানে এরকমই মনে হচ্ছিল আমার চুলটা দেখে, আমার নিজেরও অস্বস্তি লাগতো। আমি যখন চুল টুল বাঁধতাম আমি নিজেও বুঝতে পারতাম যে আগাটা সমান নেই। তো একটু আমি ইউ কাট করেছি নর্মাল, আর তাতানেরটা প্লেন, জাস্ট চুলের আগাটা সমান করে কেটেছি এই আর। আর আমি আইব্রোটা করেছি।
আর মেনলি বেরিয়েছি যে জিনিসটার জন্য সেটা এখন বলি। আমাদের বাড়ি থেকে না পয়লা বৈশাখের জন্য তাতানকে জামা দেয়নি, কিন্তু আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে মেয়ের জন্য কিছু একটা কিনে দিস। তো তখন যেহেতু পয়লা বৈশাখে কেনা হয়েছিল তার জন্য আলাদা করে আর কিনতে বেরোয়নি, ভেবেছিলাম থাক, ওর যখন প্রয়োজন পড়বে কিংবা যখন দরকার হবে তখন আর কিনে দেবো, মানে টাকাটা তো রইলই। তো সেটা ছিল, এবার সেটার জন্যও বেরোয়নি। মেয়েদিন তাতানের বেস্ট ফ্রেন্ডের বার্থডে, ঠিক আছে, তো সেখান থেকে নিমন্ত্রণ করেছে, আমাকে 3 জনকেই করেছে। তো তার একটা গিফট কিনতে যাওয়ার দরকার ছিল, আগামীকাল যেহেতু ভোট, তো ভোটের দিন বেরোতে চাই না, তো তাই জন্য আজকেই বেরোনো দরকার ছিল আর কি। তো বেরিয়ে ওর গিফটটা তো কিনতে গেছিলাম, ওইটা কিনতে গিয়ে তাতানের আবার নিজের জন্য একটা পছন্দ হয়ে গেছে, বলছে আমার এটা খুব পছন্দ হয়েছে, আমিও কিনবো, আমি কিনবো। তো তাই জন্য তাতানের বললাম ঠিক আছে কেন, তোর জন্য তো টাকা আছেই, দাদাই দিয়েছিল পয়লা বৈশাখের জন্য, দাদাই দিদুন, তো সেটাই আছে, সেটা দিতে লাগে, তোর যখন পছন্দ হয়েছে নিয়ে নে, হয়ে গেল। তো এই পয়লা বৈশাখ চলে গেছে, পয়লা বৈশাখের কেনাকাটা শপিং আজকে হলো মেনলি। তো তাতানের বেস্ট ফ্রেন্ডের যে গিফটটা সেটা আজকে আর দেখাচ্ছে না, কারণ জানি না ভিডিও দেখে কিনা, কিংবা যদি চোখে পড়ে যায় দেখতে পারে, আগে থাকতে দেখে নিলে কেমন লাগে। তো তাই জন্য ওর গিফটটা দেখাচ্ছি না, ওর গিফটটা আমি কালকের ব্লগে হয়তো দেখিয়ে দিতে পারি, আজকে দেখাচ্ছি না। আজকে আমি তাতানেরটা দেখাচ্ছি। তাতান কি কিনেছে, এই যে এটা, এই ড্রেসটা, ওর এটা খুব পছন্দ হয়েছে, এই যে এটা, ঠিক আছে। এটা প্রথমে আমার দেখে পছন্দ হয়েছিল, যে ম্যাম দেখ ড্রেসটা খুব সুন্দর, তারপরে ও দেখেই ব্যাস লাফালাফি শুরু হয়ে গেছে, আমি এটা নেবো, আমি এটা নেবো, তো তাই জন্য নিয়েছে। বোতামগুলো ফর শো, ওপরেরটা অরিজিনাল, তারপরে এগুলো ফর শো বোতামগুলো। আর পুরো জামাটা দেখো আইসক্রিম, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো আমার পছন্দ করা দেখে ওরও পছন্দ হয়েছে। এরকম কলার আছে, তো লেগিংস দিয়ে জিন্স দিয়ে পরতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তাতানের আমাদের বাড়ির থেকে তরফ থেকে আর কি পয়লা বৈশাখের গিফট। এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।